স্মোকি চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা গোলমরিচ আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কিছু দিয়ে আমি একটা জল ছাড়া মশলা তৈরি করে নিলাম। একটা মিক্সিং বোলের মধ্যে গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষের তেল আর কিছুটা কুচনো পেঁয়াজ। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম 5-7 মিনিট ধরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সব মশলার সাথে একসাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিংড়ি মাছগুলো। এবার এর উপরে পুঁই শাকের পাতা দিয়ে আমি কভার করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কিছুটা সর্ষের তেল আর 5-6টা কাঁচা লঙ্কা। এবার ফ্রাইং প্যানটা চাপা দিয়ে আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার স্মোকি চিংড়ি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করবেন।